সবাই কেমন আছো? হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই করোনাকালীন সময় আমরা সবাই বাড়িতেই আছি, বাড়িতে থেকে আমরা পড়াশোনা করতেছি। আর বন্ধুরা, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতেছি। আর কোনো কারণে যদি আমরা বাড়ির বাইরে যেতে হয় তাহলে আমরা কি করতেছি? আমরা মাস্ক ব্যবহার করতেছি, ঠিক না বন্ধুরা? হ্যাঁ, আমরা সবাই সচেতন থাকবো, আর সচেতন থাকলে আমরা ভালো থাকবো। আমরা সবাই ঘরে থাকবো, করোনা থেকে দূরে থাকবো, ঠিক আছে বন্ধুরা? আমি তোমাদের আশিস স্যার। আজকে একটি পাঠ নিয়ে আসলাম। তোমরা জানো প্রতি সপ্তাহে আমি তোমাদের ক্লাস নিয়ে আসি। তো আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের একটি পাঠ নিয়ে আসলাম। তো তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো, গণিত বই এবং খাতা কলম নিয়ে তাড়াতাড়ি চলে আসো। তারা একটু বলো তো বন্ধুরা, আমরা গত পাঠে কি নিয়ে আলোচনা করেছিলাম? হ্যাঁ বন্ধুরা, আমরা গত পাঠে আলোচনা করেছিলাম সময় পাঠের অধিবর্ষণ, ঠিক না বন্ধুরা? লিবিয়া বা অধিবর্ষ নিয়ে আলোচনা করেছিলাম। ফেব্রুয়ারি মাস 28 দিনে হওয়ার কোনো সময় 29 দিনে হয়, ঠিক আছে না বন্ধুরা? হ্যাঁ, সবারই মনে আছে। আমি তোমাদেরকে একটি বাড়ির পড়া দিয়েছিলাম এবং বলেছিলাম যাদের সাথে আমার যোগাযোগ আছে তোমরা কি করবে, আমার কাছে তোমাদের বড়দের সহায়তায়, বাবা মা বা ভাই বোন, বড় ভাই বোনের সহায়তায় আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। তো তোমরা অনেকেই পাঠিয়ে দিয়েছো, যারা পাঠিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, দেখি আমরা আজকে কি নিয়ে আলোচনা করি। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, আজকের পাঠে সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি। আমি আশিস কুমার দাস, সহকারী শিক্ষক, দেওকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীবাজার সদর। পাঠ পরিচিতি আমি আগেই বলেছি, আমরা আজকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে আলোচনা করব, অর্থাৎ গণিত বিষয়ে সময়ের পাঠ নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবো বলে আশা করি, অর্থাৎ এই পাঠ শেষে আমরা কি শিখবো বলে আশা করি? বছর, মাস ও দিনকে ঘন্টা, মিনিট ও সেকেন্ডে রূপান্তর করতে পারব। তাহলে বন্ধুরা দেখি আমরা একটি ছবি দেখি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এটা কিসের ছবি? হ্যাঁ, আমরা অতি সহজেই বলতে পারতেছি, সেটা হচ্ছে ঘড়ির ছবি, ঠিক না বন্ধুরা? দেখো তো ঘড়িতে কয়টা বাজে এখন? এটা হচ্ছে মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, এটা হচ্ছে মিনিটের কাঁটা। তাহলে আমরা অতি সহজেই বুঝতে পারছি সেটা হচ্ছে 3টা বাজে। তাহলে বন্ধুরা, আমরা জানি সময়ের মধ্যে কি আছে? সেকেন্ড আছে, মিনিট আছে, ঘন্টা আছে, আছে না বন্ধুরা? দিন আছে, মাস আছে, বছর আছে। তাহলে আজকে আমরা শিখবো বন্ধুরা সময়ের রূপান্তর। অর্থাৎ ঘন্টাকে আমরা মিনিটে নিতে পারবো, 1 ঘন্টায় কত মিনিট। আবার দিনকে আমরা সেকেন্ডে আনতে পারবো, দিনকে প্রথমে ঘন্টায় আনবো, ঘন্টা থেকে আমরা মিনিটে নিব, মিনিট থেকে আমরা সেকেন্ডে নিব। আমরা এগুলো আজকে শিখবো। তাহলে বন্ধুরা, তার আগে আমরা সময় সম্পর্কে একটু জানি। আমাদের সবাই জানা আছে, আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়েছি, তৃতীয় শ্রেণীতে পড়েছি, চতুর্থ শ্রেণীতে পড়েছি। জানা জিনিস আমরা করতেছি, 1 মিনিট সমান 60 সেকেন্ড। সবাই একটা খাতার মধ্যে লিখে নাও, যদিও আমাদের জানা আছে তুমি একটু লিখে নাও। 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। 1 দিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। 1 মাস সমান কত দিন? 30 দিন। 1 বছর সমান কত মাস? 12 মাস। সবাই একটু লিখে নাও আবার। হ্যাঁ, সবাই জানা আছে বন্ধুরা, সবাই পারি। 1 মিনিট সমান 60 সেকেন্ড, লিখে নাও। 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 দিন সমান 24 ঘন্টা, 1 মাস সমান 30 দিন, 1 বছর সমান 12 মাস। এই কথাগুলো যদি আমাদের মনে থাকে তাহলে আমরা দিনকে ঘন্টায়, ঘন্টাকে সেকেন্ডে নিতে পারব। তাহলে সেকেন্ডে রূপান্তর করি। তার আগে বন্ধুরা একটু দেখি আমরা। হ্যাঁ, সেকেন্ডে রূপান্তর করি। 1 দিন কত সেকেন্ড? এই যে আমরা বললাম 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 30 দিনে 1 মাস, 365 দিনে 1 বছর, যা আমরা জানি। কিন্তু এখন আমি তোমাদেরকে প্রশ্ন করলাম 1 দিন সমান কত সেকেন্ড? এই কাজটা আমাদের করতে হবে। প্রথম আছে কি? দিন। 1 দিন আছে, দিনকে আমরা কিসে নিতে হবে? ঘন্টায়। ঘন্টায় কিসে নিতে হবে? মিনিটে। মিনিটে নিতে হবে কত? সেকেন্ড। সবাই একটু চিন্তা করো তো কিভাবে কাজটি করা যায়। আমি একটু আগে বলেছিলাম বন্ধুরা যে আমরা যদি 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, এই জিনিসগুলো যদি আমাদের মনে থাকে বা স্মরণে থাকে তাহলে আমরা এইগুলো অঙ্কগুলো করতে পারবো। তাহলে 1 দিন দেওয়া আছে, দিনকে আমরা কোথায় নিতে হবে? ঘন্টায়। ঘন্টাকে কোথায় নিতে হবে? মিনিটে। মিনিটকে কোথায় নিতে হবে? সেকেন্ড।
সবাই একটু চিন্তা করো কিভাবে করতে পারবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আমরা প্রথমে নিব ঘন্টা, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড। তাহলে আমরা কিভাবে নিতে পারি দেখো বন্ধুরা, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে কিভাবে নিতে পারি দেখো, একদিন সমান কত? 24 ঘন্টা। 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। 60 দিয়ে 24 কে গুণ করতে হবে। গুণ করলে কি দাঁড়ালো? 1440 মিনিট। এখন মিনিটকে আমরা কোথায় নিতে হবে? সেকেন্ড। তাহলে 1 মিনিটে যদি হয় 60 সেকেন্ড, তাহলে 1440 মিনিটে কত হবে? অর্থাৎ 60 দ্বারাটাকে গুণ করতে হবে। তাহলে বন্ধুরা আমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ি, তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গুণগুলা কিভাবে করেছি দেখো। এখানে 60 এর সাথে কয়টা শূন্য আছে? একটা শূন্য। সবাই একটু খেয়াল করো, আমি এই শূন্যটা এখানে দিয়ে দিলাম। তারপরে 6 দ্বারা 424 এর 4 হাতে হচ্ছে 2। 6 দুগুণা 12 আর 2 14। তোমরা পারো না বন্ধুরা? হ্যাঁ, আমরা আগের ক্লাসে পড়েছি, আগের ক্লাসে গুণের ক্লাসে এভাবে করেছি, সহজ পদ্ধতিতে গুণ। আর এই গুণটা আমরা কিভাবে করছি? তাহলে দেখো 60 এর পাশে কয়টা শূন্য আছে? একটা শূন্য। এখানে কয়টা শূন্য আছে? আরেকটা শূন্য। মোট কয়টা শূন্য? 2টা শূন্য। আমি এখানে দিলাম 2টি শূন্য। সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে কি করছি দেখো বন্ধুরা, 6 দ্বারা 144 কে গুণ দিয়েছি। তাহলে 6 424 এর 4 হাতে হচ্ছে 2। 424 আর 2 26 এর 6 হাতে হচ্ছে 2। 6 একে 6 2। সবাই কি আমার মতো করতে পারবে? হ্যাঁ বন্ধুরা, যদি গুণ্য এবং গুণকে ডান পাশে শূন্য থাকে, তাহলে আমরা অতি সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করতে পারি। সবাই একটু লিখে নাও, একদিন সমান কত সেকেন্ড? আমি যদি একটু করে তোমাদেরকে প্রশ্ন করবো। এখানে দেখো অতি সহজে আমরা বুঝিয়ে দিয়েছি একদিনকে আমরা কিভাবে সেকেন্ডে নিয়েছি। দিনকে ঘন্টায়, ঘন্টাকে মিনিটে, মিনিটকে সেকেন্ড। হ্যাঁ বন্ধুরা, সবার কি তোলা হয়েছে? হ্যাঁ, সবাই তোলা হয়েছে। তাহলে আমি দেখালাম কিভাবে। এখন আমি তোমাদেরকে আরেকটি প্রশ্ন করলাম, 1 মাস সমান কত ঘন্টা? দেখি, আমি তোমাদেরকে সময় দিলাম, চিন্তা করে করো। 1 মাস সমান কত ঘন্টা? তার আগে একটু বলো তো, মাসকে কোথায় নিতে হবে? দিনে। দিনকে কোথায় নিতে হবে? ঘন্টায়। ঘন্টায় কোথায় নিতে হবে? মিনিটে। মিনিটকে কোথায় নিতে হবে? সেকেন্ড। না, সেকেন্ডে না, এখানে ঘন্টাকে নেওয়ার কথা বলছি। আমরা ঘন্টাতে কি শেষ করে, মাসকে দিনে, দিনকে ঘন্টায়। ঠিক না বন্ধুরা? তাহলে আমরা কিভাবে নিতে পারি দেখো, মাসকে দিনে, দিনকে ঘন্টায়। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে 1 মাস সমান কত ঘন্টা? খাতার মধ্যে লিখো তো, সবাই লিখতে পারো কিনা। আমি তোমাদেরকে সময় দিলাম। হ্যাঁ বন্ধুরা, সবাই খুব ভালো, সবারই হচ্ছে। অর্থাৎ আমরা জানি 1 মাস সমান কত দিন? 30 দিন। ঠিক না বন্ধুরা? 1 মাস সমান কত দিন? 30 দিন। তাহলে একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে আমরা জানি, তাহলে 1 মাস সমান হবে, যদি 1 মাসে 30 দিন হয়, একদিনে 24 ঘন্টা হয়, তাহলে 30 গুণ 24, 772 ঘন্টা। সবাইকে বুঝতে পেরেছো? এই গুণটা আমরা সহজ পদ্ধতিতে করেছি। অর্থাৎ 30 এর ডান পাশে কয়টা শূন্য আছে? একটা শূন্য। আমরা এই শূন্যটা দিয়েছি এখানে, আর 3 দ্বারা 24 কে গুণ করেছি। অর্থাৎ 3 দুগুণা 3 4 12, 2 হাতে হচ্ছে 1। 3 দুগুণা 6 আর 1 7। সবার কি হয়েছে? হ্যাঁ বন্ধুরা, সবারই হয়েছে। তাহলে আমি এখন তোমাদেরকে আরেকটি কাজ দিই। 5 মাসকে ঘন্টায় পরিণত করো। 1 ঘন্টায় কত সেকেন্ড? সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, করতে পারো কিনা। 5 মাসকে ঘন্টায় পরিণত করো। আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে 5 মাস সমান কত হবে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছো, 5 দ্বারা 30 কে গুণ করতে হবে। তাহলে একদিন সমান 24 ঘন্টা। তাহলে 150 দিনে কত ঘন্টা হবে? সবাই লিখে নাও। হ্যাঁ, সবাই লিখা হচ্ছে, সবাই খুব ভালো। হ্যাঁ বন্ধুরা, সবার কি হয়েছে? হ্যাঁ, সবারই হয়েছে। দেখো তো। হ্যাঁ, এখন যাদের হয়েছে আমরা একটু মিলিয়ে নেই। 5 মাসকে ঘন্টায় পরিণত করো। অর্থাৎ জানি 1 মাস সমান কত দিন? 30 দিন। 5 মাস সমান
5 গুণ 30 অর্থাৎ 150 দিন। এখন একদিনে যদি 24 ঘন্টা হয় তাহলে 150 দিনে কত ঘন্টা হবে, অর্থাৎ 150 গুণ 24, অর্থাৎ 150 কে 24 দ্বারা গুণ করে কি দাঁড়ায় 3600 ঘন্টা। সবার হয়েছে না বন্ধুরা? হ্যাঁ, সবার হয়েছে। পরের অঙ্কটা দেখো, 1 ঘন্টায় কত সেকেন্ড? সবার কি হয়েছে? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 মিনিট সমান কি হবে 60 গুণ 60 অর্থাৎ 3600 সেকেন্ড। সবাইকে বুঝতে পেরেছো? প্রথমটার ফল হচ্ছে 3600 ঘন্টা, এটা হচ্ছে 3600 সেকেন্ড। হ্যাঁ বন্ধুরা, সবাই খুব ভালো, সবারই হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আরেকটি কাজ দিলাম, যদিও এখানে লেখা আছে দলীয় কাজ, আসলে আমরা এখন যে যেখানে বসে আছি সেখান থেকে অঙ্কটি করব। 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করো। বছরকে আনতে হবে মাসে, মাসকে নিতে হবে দিনে। অতি সহজ বন্ধুরা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, করতে পারো কিনা। আমি তোমাদেরকে একটু সহযোগিতা করব, তার আগে তোমরা চেষ্টা করো। সবার কি হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, তার আগে একটু বলো তো 1 বছর সমান কত দিন? 365 দিন। সবাই জানো বন্ধুরা, 1 বছর সমান 365 দিন, তাহলে 12 বছর সমান কত হবে? 12 দ্বারা কি করতে হবে? 12 দ্বারা 365 কে গুণ দিতে হবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, যাদের হয়েছে একটু মিলিয়ে নাও। হ্যাঁ বন্ধুরা, সবাই একটু মিলিয়ে নাও। 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করো, অর্থাৎ আমরা জানি 1 বছর সমান কত দিন? 365। তাহলে 12 বছর সমান কি হবে? 12 দ্বারা 365 কে গুণ হবে, গুণ দেওয়ার পরে কি হবে? 4380 দিন। 1 মাস সমান কত দিন? 30 দিন। তাহলে 5 মাস সমান কত হবে? 5 দিয়ে 30 কে গুণ করতে হবে, তাহলে দাঁড়ালো কি 150 দিন। তাহলে 12 বছর 5 মাস সমান হবে এই 3880, অর্থাৎ 3880 যোগ 150 সমান হচ্ছে 4520 দিন। সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ বন্ধুরা, আমরা প্রথমে কি করেছি? 12 বছরকে দিনে নিয়েছি। কিভাবে নিয়েছি? আমরা জানি 1 বছর সমান কত? 365 দিন। তাহলে 5 বছর সমান কত? 12 বছর সমান কত হবে? 12 দ্বারা 365 কে গুণ। 1 মাস সমান কত দিন? 30 দিন। তাহলে 5 মাস সমান কত দিন হবে? 5 দ্বারা 30 কে গুণ। তাহলে এই 4380 এবং 150 যোগ দিলে দাঁড়ায় কি 4530 দিন। সবার কি হয়েছে বন্ধুরা? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, সবারই হয়েছে। তাহলে বন্ধুরা, আমি এখন আরেকটি কাজ দিলাম। সবাই একটা কাজটি করো তো, করতে পারো কিনা দেখো। 1000 ঘন্টাকে মাস, দিন ও ঘন্টায় প্রকাশ করো। 1 মাস সমান 30 দিন ধরে আমরা কি করব? 1 মাস সমান 30 দিন ধরে এই কাজটি করব। সবাইকে করতে দিলাম বন্ধুরা, দেখি করতে পারো কিনা। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল 1000 ঘন্টাকে মাস, দিন ও ঘন্টায় প্রকাশ করো। 1000 ঘন্টাকে মাস, দিন ও ঘন্টায় প্রকাশ করো। আমি সবাইকে একটু সময় দিলাম, সবাই লিখো খাতার মধ্যে। বন্ধুরা, আগে আমরা গুণ দিয়ে করেছিলাম, এখন আমরা কি করতে হবে? ভাগ দিয়ে দিয়ে করতে হবে। সবাই খুব ভালো বন্ধুরা, সবারই হচ্ছে। দেখি, গুড বন্ধুরা, সবারই হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখি আমরা, তাহলে যাদের হয়েছে সবাই 1000 ভাগ 24 সমান হচ্ছে 41 দিন এবং 16 ঘন্টা, অর্থাৎ 24 দ্বারা 1000 কে ভাগ দিলে ভাগ হলো 41 আর ভাগ শেষ থাকে 16। 41 দিন কিসে বসি? 41 দিন সমান হলে 1 মাস সমান 1 মাস 11 দিন। এতে 1000 ঘন্টা হলে 1 মাস 11 দিন 16 ঘন্টা। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, সবারই হচ্ছে। হ্যাঁ, সবারই হয়েছে। আমরা 24 দ্বারা প্রথমে কি করেছি? 24 দ্বারা 1000 কে ভাগ দিয়েছি, অর্থাৎ আমরা জানি 24 ঘন্টা একদিন। তাহলে ঘন্টাকে কি করলাম? এই 24 দ্বারা ভাগ দিলাম, ভাগ দিলে দাঁড়ালো 41। এই 16 ঘন্টা ছিল ভাগ শেষ। 16 ঘন্টা যেহেতু ভাগ শেষ হয়েছে, 16 ঘন্টা হচ্ছে ঘন্টা। এখানে 41 দিন সমান কি জানি? আমরা জানি 30 দিনে 1 মাস, তাহলে 1 মাস 11 দিন।
অতএব 1000 ঘন্টা সমান হলো 1 মাস 11 দিন 16 ঘন্টা। সবার হয়েছে না বন্ধুরা? হ্যাঁ, সবার হয়েছে। তাহলে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ বন্ধুরা, সবাই খাতার মধ্যে লিখে নাও। 30 দিনকে সেকেন্ডে রূপান্তর করবে, 2 বছরকে ঘন্টায় রূপান্তর করবে। সবাই খাতার মধ্যে লিখে নাও। সবাই কি লেখা হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, সবারই লেখা হচ্ছে, হয়েছে। তাহলে আমরা বাড়ির কাজ কি দিলাম? 30 দিনকে সেকেন্ডে রূপান্তর। তাহলে বন্ধুরা, আমরা একটু চিন্তা করি আজকে কি নিয়ে আমরা আলোচনা করলাম। আজকে সময় পাঠের আমরা সময়ের রূপান্তরকে আলোচনা করি, সময়ের রূপান্তরকে নিয়ে আলোচনা করি। অর্থাৎ দিনকে কিভাবে মিনিটে নিতে হয়, সেকেন্ডে নিতে হয়, বছরকে কিভাবে মিনিটে আনতে হয়, ঘন্টায় আনতে হয়, সেকেন্ডে আনতে হয়, ঠিক না বন্ধুরা? আবার ঘন্টায় কিভাবে দিনে নিতে হয় আলোচনা করেছি না? হ্যাঁ, আমরা সহজ পদ্ধতিতে গুণ করাও শিখেছি, আগেও জানি আমরা। যদি গুণ্য এবং গুণকের ডান পাশে 0 0 থাকে, দুইটা শূন্য থাকে, সেই শূন্যকে আমরা এই শূন্য থাকলে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারি, ঠিক না বন্ধুরা? ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমাদের আবারও দেখা হবে আগামী পাঠে। আর আজকে আমি যা বাড়ির পড়া দিলাম, আমার সাথে যাদের যোগাযোগ আছে, তোমরা কি করবে? মেসেঞ্জারে তোমাদের বড়দের সহায়তায়, তোমার আব্বা এবং আম্মা অথবা বড় ভাই বোনের সহায়তায় আমার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে বন্ধুরা, সবাই ভালো থেকো।